নমস্কার, 7 ওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাবার আগে বিজেপির অবরোধের মুখে পড়লেন দমদমের বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। অশান্ত বাংলাদেশে দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে খুন এবং সামগ্রিকভাবে পদ্মাপাড়ে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এদিন সোদপুর বারাসত রোডের কাঁচকল মোড়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ কর্মসূচি। আর এই অবরোধের জেরে আটকে পড়েন সৌগত রায়। শেষমেশ তাকে গাড়ি থেকে নেমে অটো করে পৌঁছতে হয় পানিহাটি উৎসব প্রাঙ্গণে। দেখুন সেই ছবি। কি কারণে তাদের বিক্ষোভ কর্মসূচি জানালেন স্থানীয় বিজেপি নেতা জয় সাহা। দেখুন, বাংলাদেশে শিবু দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারপরও বাংলার বুদ্ধিজীবীরা চুপ, তাদের ঘুম এখনো ভাঙছে না। বাংলাদেশের আইএসআই ক্যাম্প দ্বারা যেই একটা পরিকল্পনা চলছে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশের অংশ বানানোর, বাঙালি হিন্দুদের আমরা ঘুম ভাঙানোর জন্য আজকে রাস্তা অবরোধ করেছি, যাতে তারা দুনিয়ার হিন্দু, সারা বাংলার হিন্দু যেন এক হয়, আওয়াজ তোলে, গর্জে ওঠে। কারণ সারা বিশ্বে হিন্দুদের পাশে যদি কেউ দাঁড়াতে পারে, বর্তমানে আমাদের ভারত সরকার, মোদী সরকার ছাড়া আর কেউ নেই। বাংলাদেশে এই হিন্দু অত্যাচার যেন বন্ধ হয়, সেটা নিয়ে আমাদের সরকার কিছু করুক। দেখুন, এমনিতেই তো মেলা হচ্ছে একটা সরকারি কাজ বন্ধ করে। যে ব্রিজটার কাজ মিনিমাম 2 মাস লাগবে বলেছিল ডিসি, সেই ব্রিজটাকে একটা মেলার জন্য খুলে দেওয়া হলো এতগুলো প্রাণকে ঝুঁকি দিয়ে। ওনার উচিত হয়নি এই ব্রিজ দিয়ে আসা। ওনার আসার জন্য, তৃণমূলের নেতাকর্মীদের আসার জন্য এই ব্রিজকে খোলা হয়েছে। ভালো, উনি সাংসদ এই অঞ্চলের, উনি এই অঞ্চল দিয়ে হেঁটে যেতেই পারে, বড় কোনো ব্যাপার না। তো আমরা বিরোধী দল, আমরা আন্দোলন করবোই। ওদের যেই আন্দোলনটা করা উচিত ওরা করছে না, তার কারণ এই দুদেল গায়েরা হলো ওদের ভোট ব্যাংক। আর বিজেপির অবরোধ প্রসঙ্গে সৌগত রায় কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের। অবরোধ করেছে, করা উচিত হয়নি। বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বা একটি লোক দীপু দাসকে ময়মনসিংহে মেরে ফেলেছে, আমি তার তীব্র নিন্দা করি। কিন্তু আমাদের তো এখানে পানিহাটি উৎসব শুরু হচ্ছে, আমি সেখানে যাচ্ছি, রাস্তা আটকেছে, আমি জোর করে না গিয়ে নিজেই হেঁটে যাচ্ছি। হ্যাঁ, গাড়ি আটকে গেছে, তাও যাচ্ছি তো। হ্যাঁ, কি করবো, যেতে তো হবে, মারপিট তো করে যেতে পারি না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান আদির মৃত্যুর পর থেকেই উত্তাল বাংলাদেশ। এবার সেই উত্তপ্ত পরিস্থিতির আঁচ এসে পড়ল পানিহাটিতেও। সোদপুর থেকে রাজা দে, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।